দেখুন, কুণাল ঘোষ একজন জোকার, ঠিক আছে, তো তার বক্তব্যে আমরা এত বেশি পাত্তা দিই না। ওনার কমেন্ট, ওনার ফেসবুক পোস্ট, ওনার এগুলোর ওপর তো আমাদের আন্দোলন ডিপেন্ড করে না। আমরা আমাদের আন্দোলন নিজেদের মতো করে চালিয়ে যাব। উনি বলতে থাকুন, অসুবিধা নেই। এই আন্দোলনই ওনাকে পরবর্তীকালে কোনো একটা সময় যখন বিভিন্ন রকমভাবে আমরা এই আন্দোলনের সাকসেস পেয়ে যাব, আরও যা পেয়েছি এবং আরও যা পাবো, সেগুলোই তার ওই পোস্ট এবং উত্তর হয়ে বলে যাবে আমাদের মনে হয়। এই কথাটা যদি উনি প্রমাণ করে দিতে পারেন যে দুনিয়ার ডাক্তারদের কোনো মিটিংয়ে কোনো সিনিয়র ডাক্তার তারা কোনো ইনপুট দিয়েছেন তাদের কর্মবিরতি করার জন্যে, আমরা সমস্ত সিনিয়র ডাক্তার হচ্ছে যে তারা আমরা আমাদের রেজিস্ট্রেশনগুলোকে বাতিল করানোর জন্য বলবো। আন্দোলনটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আন্দোলন করে যাবো যে কোনো ফর্মেই হোক, সেইটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। কে কী বললো তাতে প্রতিক্রিয়া দেওয়ার খুব একটা প্রয়োজন মনে করছি না। কর্মবিরতি তুলে নিতে পারো তোমরা, এই যে একটা সিদ্ধান্ত, এই কর্মবিরতি মানে আন্দোলনের বিকল্প পথ কর্মবিরতি ছাড়া, এটা এখন কেন ভাবা হচ্ছে ঠিক পুজোর আগে? সিনিয়র ডাক্তারদের দেশ বিদেশের টিকিট কাটা আছে, সেই জন্য এমনটা বলছেন কুণাল। এটা তো কুণাল ঘোষের বক্তব্য বলছেন। দেখুন, কুণাল ঘোষ একজন জোকার, ঠিক আছে, তো তার বক্তব্যে আমরা এত বেশি পাত্তা দিই না। প্রথম বক্তব্য এটাই যে আজকে যে আমাদের আন্দোলন চলছে, আমরা মহাসমাবেশ থেকে বলেছিলাম যে সাধারণ মানুষ আমাদের, সেদিনকে আমরা বুঝলাম যে সাধারণ মানুষ আজও আমাদের পাশে রয়েছে, সবার আন্দোলন বলে মনে করছে। যদি আমাদের কর্মবিরতি প্রত্যাহারের কথা ভাবতে হয়, তাহলে একদমই এই জনগণের কথা ভেবে এবং মানুষের কথা ভেবে এটা বোঝানোর জন্য যে ডাক্তার রোগী সবাই আসলে একটাই পক্ষ এবং সেটা অভয়া পক্ষ, তার উল্টো দিকে রয়েছে এই সরকার যারা আমাদের গণশত্রু বলে দাগাতে চাইছে। তো সেই জায়গা থেকে যদি আমরা কর্মবিরতি প্রত্যাহারের কথা ভাবছি, তাহলে সেই জায়গা থেকে ভাবছি। আরও একটা কথা বলছে, দুই সিপিএম নকশালপন্থীরা আসলে আপনাদেরকে উস্কানি দিচ্ছে, আপনারা যাতে অনশন করেন, আমরণ অনশন, সেটার জন্যও নাকি উস্কানি দেওয়া হচ্ছে। এই কথা তো উনি প্রথম দিন থেকে বলছেন, কখনো রামবাম, কখনো সিপিএম, কখনো নকশাল, কখনো তৃণমূলেরই অন্য দল। আমি আবার বলছি, এই জোকারের কথায় আমরা পাত্তা দিই না। আন্দোলনের ঝাঁজ কি আরও বাড়বে? দেখুন, আন্দোলনের ঝাঁজ বাড়বে কি বাড়বে না সেটা তো মানুষের উপর নির্ভর করছে এবং আমাদের উপর নির্ভর করছে। আমাদের ন্যায় বিচারের যে দাবি, সেই ন্যায় বিচারের দাবি থেকে আমরা এখন অনেক দূরে আছি এবং সেই জায়গা থেকে আমরা আমাদের ন্যায় বিচারের যে দাবির সেই জায়গাটা যেহেতু ডিলে হচ্ছে, সেই জায়গায় আন্দোলনের ঝাঁজ অবভিয়াসলি বাড়বে। আশিস পান্ডে গ্রেপ্তার, যিনি আরজিকরের হাউস স্টাফও, সিবিআই বিস্ফোরক দাবি করেছেন কোর্টে যে সন্দীপ ঘোষের ছত্রছায়ায় ছিলেন, সিনিয়রদেরও তিনি হুমকি দিতেন জুনিয়রদের পাশাপাশি। কি বলবেন? সরি কোশ্চেনটা কি বুঝতে পারলাম না। সিবিআই বুঝতে পারলাম না। তো এই বিষয়টা নিয়ে কি বলবে? একদমই তাই। আমাদের এই আরজিকরে লাস্ট কিছু বছরে যে অরাজকতা চলেছে, দুর্নীতি বিষয়ক এবং ইচ অ্যান্ড এভরি স্টেপ, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে মাথাগুলো আছে, আশিস পান্ডে তাদের মধ্যে অন্যতম, এবং আর্থিক দুর্নীতির দায়তে আশিস পান্ডেকে ধরা হয়েছে এবং সেই জায়গায় আমার মনে হয় এই ঘটনার সাথে, আর্থিক দুর্নীতির ঘটনার সাথে এই আমাদের 9 তারিখের যে ঘটনা ঘটে যাওয়া, তারও একটা যোগসূত্র আছে। এই 9 তারিখের ঘটনা তো একদিনে ঘটে যায়নি, তার জন্য অনেক রকম পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আরজিকরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যোগসূত্র, আমি সিবিআইকে অনুরোধ করব এই বিষয়ে আরও যারা জড়িত আছে এবং এই আর্থিক দুর্নীতির সাথে যারা যুক্ত এবং তাদের এই ঘটনার পেছনে কি মোটিভ, যে বা যারা যুক্ত, তাদেরকে ইন্টারোগেট করা হোক। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আসলে আপনাদের সিনিয়র ডাক্তারদের উস্কানি রয়েছে, এমনটাই বলছেন কুণাল। এই কথাটা যদি উনি প্রমাণ করে দিতে পারেন যে দুনিয়ার ডাক্তারদের কোনো মিটিংয়ে কোনো সিনিয়র ডাক্তার তারা কোনো ইনপুট দিয়েছেন তাদের কর্মবিরতি করার জন্যে, আমরা সমস্ত সিনিয়র ডাক্তার হচ্ছে যে তারা আমরা আমাদের রেজিস্ট্রেশনগুলোকে বাতিল করানোর জন্য বলবো। আমরা জুনিয়র ডাক্তাররা তারা যথেষ্ট পরিণত, যথেষ্ট দক্ষ, তারা এই আন্দোলনটাকে বিরাট জায়গায় নিয়ে গেছেন, আন্তর্জাতিকভাবে এটা একটা মর্যাদা পেয়েছে। তো সেখানে তারা যথেষ্ট পরিণত কোন পদ্ধতিতে আন্দোলনটা চালাবে সেটা ঠিক করার জন্যে। আন্দোলনের বিষয়বস্তুটা জুনিয়র ডাক্তারদেরও যা, আমাদেরও তা, তাই আমরা তাদের পাশে আছি, তাদের আন্দোলনের প্রতিটা মুহূর্তে সহমর্মিতা আমরা জানাচ্ছি। কুণাল ঘোষ লিখছেন যে উস্কানিদাতা সিনিয়ররাই এখন আপনাদেরকে পরামর্শ দিচ্ছে এই কর্মবিরতি তুলে নেওয়ার জন্য। তো এই আন্দোলন চালানোর জন্য কি সিনিয়র ডাক্তাররা উস্কানি দিচ্ছেন আপনাদের? দেখুন, আমাদের না এই আন্দোলনটাকে বিভিন্ন রকমভাবে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা হয়েছে প্রথম থেকেই। রাজনৈতিক তরজা লাগিয়ে, রাজনৈতিক রং লাগিয়ে, এই দল ওই দল, এরা এ করছে, এক দল এই চায়, একটা কলেজ এটা চায়, এটা কলেজ ওটা চায়, বিভিন্ন রকম কথাবার্তা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। সে আন্দোলনের 10-15 দিন যবে থেকে হয়েছে তবে থেকেই এই জিনিসটা চলছে এবং আমরা বারবারই বলছিলাম যে কোনো রকম কোনো রাজনৈতিক রং ইত্যাদি লাগানো সম্ভব নয়। এইগুলো যখন হলো মানুষের কাছে, যখন এই জিনিসগুলো অ্যাকসেপ্টেড হয়ে গেল, এরপরে নতুন খেলা শুরু হলো, সেটা হচ্ছে এই সিনিয়র জুনিয়র ভাগ। তা
আমি একটা কথা আমরা আন্দোলনের শুরু থেকে বলে এসেছি, এই যে আমাদের পরিষেবাগুলো চলেছে এটা পুরোটাই সিনিয়র ডাক্তারদের ভরসায়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা আমাদের পাশে বরাবর একদম ফুল স্ট্রেংথে আছেন, বরাবরই পাশে আছেন। এই রকম ধরনের উস্কানিমূলক কথাবার্তা বা এই ধরনের কথাবার্তাগুলো অ্যাকচুয়ালি কোথাও গিয়ে আমাদের এই প্রফেশনটাকে ছোট করার একটা চেষ্টা চলছে। এগুলোকে আমরা গ্রাহ্য করছি না। ওনার কমেন্ট, ওনার ফেসবুক পোস্ট, ওনার এগুলোর ওপর তো আমাদের আন্দোলন ডিপেন্ড করে না। আমরা আমাদের আন্দোলন নিজেদের মতো করে চালিয়ে যাব, উনি বলতে থাকুন, অসুবিধা নেই। এই আন্দোলনই ওনাকে পরবর্তীকালে কোনো একটা সময় যখন বিভিন্ন রকমভাবে আমরা এই আন্দোলনের সাকসেস পেয়ে যাব, আরও যা পেয়েছি এবং আরও যা পাবো, সেগুলোই তার ওই পোস্ট এবং এর উত্তর হয়ে বলে যাবে আমাদের মনে হয়। আচ্ছা দাদা, পুজোর সময় কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত কেন? সিনিয়রদের আসলে দেশ বিদেশের টিকিট কাটা আছে, এমনটা বলছেন কুণাল। হয়তো বললাম তো, আমি তো যে জিনিসটাই বললাম যে বিভিন্ন রকমভাবে আর কি আন্দোলনটাকে ছোট করা, প্রফেশনটাকে ছোট করে দেওয়ার একটা চেষ্টা চলছে। আমরা যারা আমাদের সিনিয়র ডাক্তাররা আছেন তারাও এই ধরনের পোস্ট দেখে হাসছেন, আমরাও এই পোস্ট দেখে হাসছি। এর বাইরে আর কি বলবো বলুন? এর বাইরে এই নিয়ে যত কিছু বলতে যাব, হ্যাঁ, সেটা হয়তো আমরা কোথাও একটা গিয়ে মনে হবে যে আমাদের আন্দোলন থেকে সরে গিয়ে ওনাকে উত্তর দেওয়ার জন্য আমরা নেমেছি। আমরা সেই জন্য রাজপথে নামিনি, আমরা আমাদের দাবির জন্যই নেমেছি। উনি বলতে থাকুন, অসুবিধা নেই। এই পুজোর সময় কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত কেন? পুজোর সময় কর্মবিরতি তুলে নেওয়ার ব্যাপারটা একদমই নয়। দেখুন, কর্মবিরতির জায়গাটা, পুরো জায়গাটা এই জায়গা থেকেই ছিল যে আমাদের হাসপাতালগুলো সেফ সিকিওর নয়, এবং আমরা দেখলাম যে বিভিন্ন ডিরেক্টিভ এলো, সেটা থেকে আমরা ভাবলাম যে হয়তো আবার সেই নর্মালসি ফেরত আসবে বলে আমরা আংশিক কর্মবিরতি নিলাম। কিন্তু সাগর দত্তর ঘটনা এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে বলা হলো যে সাগর দত্তর ঘটনাটা নাকি ডাক্তারদের ভুলেই হয়েছে, ডাক্তাররা বেড দিতে পারেনি বলে হয়েছে, বলে এক প্রকার কীরকম একটা গণশত্রু টাইপের বানিয়ে দেওয়ার চেষ্টা হলো সুপ্রিম কোর্টে রাজ্যের অ্যাডভোকেটের তরফ থেকে। এবং সেখানে কিন্তু নারায়ণ স্বরূপ নিগম, যিনি হেলথ সেক্রেটারি, তিনি এখানে দাঁড়িয়েছিলেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে এই জায়গাটা যে আমরা সিজ ওয়ার্কের জিনিসটা কমপ্লিটের জায়গা নিলাম। কিন্তু দেখুন, আমরা বারবার বলেছি, আমরা কিন্তু এই আন্দোলনটা যেহেতু একটা জন আন্দোলনের পরিণত হয়েছে, আমরা মানুষের ওপিনিয়ন, আমরা এটার ওপর উঠে গিয়ে কখনো আর এই আন্দোলনটা তার ওপরও দাঁড়িয়েই তো, এবং মানুষের সাথে আমাদের যে কানেকশান, মানুষের সাথে যে আমার কানেক্ট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কথাবার্তা বলে আমরা বুঝতে পারছি যে একটা জায়গা থেকে কোথাও হয়তো সত্যি হাসপাতালে সেই জায়গাটা ব্যাহত হচ্ছে, এবং মানুষের কথা ভেবে, মানুষের পরিষেবার কথা ভেবে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা আমাদের মধ্যে ভাবনা চিন্তা চলছে। আমরা পরবর্তীকালে প্রেস রিলিজ না করে এটা বলবো না, প্রেস রিলিজ করেই একটু জানাতে পারবো ফাইনাল সিদ্ধান্তটা। কিন্তু একটা ভোটার জন্য পুজো বা সিনিয়র ডাক্তারদের টিকিট কেটে, প্লেনে করে টিকিট কেটে যাওয়া, এগুলো অত্যন্ত হাস্যকর। আমাদের মধ্যে যদি মানুষের প্রতি ব্যাপারটা, মানুষের সাথে চলার যদি ব্যাপারটা না থাকতো, তাহলে মানুষ এই বিপুল পরিমাণে আমাদের কাছে সাপোর্ট করতেন না। তারাও খুব ভালো করে জানেন যে আমরা যদি কর্মবিরতি তুলে নিই তাহলে কেন তুলে নেব এবং কাদের স্বার্থে তুলে নেব।